সরকার হকার উচ্ছেদ করলো কেন? এর আগে আমি বলেছি না যে আমরা তো বলেছি যে আমরা হকার মুক্ত করব। একদিন হকার মুক্ত করে দেখাই দিছে, কারণ সরকার তো বলে না কয়দিনের জন্য মুক্ত করব। আবার ওদেরকে বলেছে তোমাদেরকে রাস্তা দিব, তোমরা এখানে আমরা জিতবো করে খাবা। সবচেয়ে হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনারা দেখবেন আমাদের ফেসবুক পোস্টে কি যেন দলটার নাম ছিল, বাংলাদেশ রিক্সা মালিক সমিতি, মানে হ্যাঁ রিক্সা জাতীয়তাবাদী দল, রিক্সা জাতীয়তাবাদী দল, তাদের আবার রেজিস্ট্রেশন আছে, মার্ক উপরে করা আছে। কিভাবে হয় বলেন? নগর ভবনের দরজার বাইরে যদি রিক্সা জাতীয়তাবাদী দলের ব্যানার থাকে তাহলে আপনারা কি বলবেন? রিক্সার আবার জাতীয়তাবাদী দল আছে, কে বলবেন? এই দলের লাইসেন্স কে দিল? সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিভাবে দিল এই রকম একটা দলের লাইসেন্স? এটা তো আমার প্রশ্ন। রিক্সার আবার জাতীয়তাবাদী দল হয় কিভাবে? আমাদের ভুল লুণ্ঠিত হয়েছে, আমাদের পথ লুণ্ঠিত হয়েছে, আমাদের নাগরিক অধিকার খর্ব হয়েছে। আর কি চান শুনতে বলেন? আমরা দেখেছি যে বিগত 17 বছর যে সরকার ছিল, এই অটোরিকশা ঢাকার মধ্যে প্রবেশ করার মূল প্রেক্ষাপটে তারাই মূল দায়িত্ব। হ্যাঁ, সেটা তো তারা দায়িত্ব ছিল, কিন্তু গত 2 বছরে যে ইউনূস আমল ছিল, এই ইউনূস আমলে আপনারা কই ছিলেন? ইউনূস সরকার তো সবগুলোকে গ্রাম থেকে ডেকে ডেকে ঢাকা শহরে মব সৃষ্টি করাইছে আর রিক্সা চালাইছে। মবের গুরু ইউনূসকে জিজ্ঞেস করেন, যে বাচ্চাদের হত্যা করেছে এতগুলা বাচ্চা, আজকে বোধহয় 425টা বাচ্চার দিকে এসছে। এটা হচ্ছে সরকারি রেকর্ড অনুযায়ী। অনেক বাচ্চা তো হাসপাতালেই যায় নাই, 1000 ক্রস করে গেছে। আপনারা হিসাব করে দেখেন। ইউনূস বাহিনী, এগুলো হচ্ছে ইউনূস বাহিনী। এই যে অটোরিকশা, যে ঢাকা শহরে যে অপরিকল্পিত ভাবে যে অটোরিকশা দিন দিন বেড়ে যাচ্ছে, বিগত সরকারের দায় এড়াতে পারবে কিনা? অর্থাৎ বিগত সরকারের আমলে যা হয়েছে তার থেকে 50 গুণ হয়েছে গত 2 বছরে। আপনারা সেটা বলেন না। বিগত সরকার তো চালু করে গেছে, ওটা আমাদের গলির চিপা চাপাতে চলতো, আমরাও চলতাম না ওটার মধ্যে। এখন বাইরে বেরোনোর কোনো প্যাডেল রিক্সাই দেখি না, সবই অটো। তখন তো প্যাডেল রিক্সা ছিল, প্যাডেল রিক্সায় চড়তাম, যার মন চাইতো। একটা ভাঙ্গা চূড়া রিক্সার মধ্যে ওই আপনার একটা মেশিন বসানো ছিল, চড়তে মন চাইলে চড়তো না, চড়তে মন চাইলে চড়তো না। কিন্তু এখন অবস্থা দেখেন, আপনারা এক একটা রিক্সাকে দেখলে মনে হয় সিএনজি। কিন্তু এটা তো দেখা গেছে মুগ্ধা মান্ডাতে একটা রাজনৈতিক কথা, 17 বছর যে রাজনৈতিক দলের নেতারা ছিল, তাদের এক একটা রাজনৈতিক নেতা 4 থেকে 5টা অটো রিক্সা তারা ইতিমধ্যে সেটেলমেন্ট করেছে সেই রাস্তাতে। তাহলে এই সংবাদটা আমার দেখা হয় না। আচ্ছা আপু, এই অটো রিক্সার এই সরকার লাইসেন্স মানে একটা ত্রুটিপূর্ণ যানবাহন আমার রাস্তায় চলবে কেন? একটা ত্রুটিপূর্ণ যান যেটা আমার জনসাধারণের জীবনের হুমকি হতে পারে, সেই যানটা চলবে কেন? তার মধ্যে আবার ট্যাক্স বসাই কিভাবে? আপনাকে তো বললামই যে রিক্সার জাতীয়তাবাদী দল, তাও আবার ওটা নগর ভবনের বাইরে ব্যানার, ওটাই বা আসে কিভাবে? সেটা আবার সমাজ কল্যাণ মন্ত্রণালয় রেজিস্ট্রেশন দেয় কিভাবে? এগুলো তো একটা প্রশ্ন। আপনারা শুধু আমাকে জিজ্ঞেস করেন কেন? আপনারা জিজ্ঞেস করতে পারেন না? আমার দরকার হয়েছে প্রশ্ন, আমি তো চলে গেছি নগর ভবনে প্রশ্ন করতে। আমার উত্তর জানার দরকার ছিল, চলে গেছি তো। আপনারাও চলে যান, উত্তর জেনে আসেন। না, পাইনি। আর কুয়েটের থেকে এই যে অটো রিক্সা গুলো যে করতেছে বানাচ্ছে, ওইগুলো আসলে হ্যাঁ, কুয়েটের থেকে অটো রিক্সা বানাচ্ছে, কতটুকু পরিবেশ দেখা যাচ্ছে না? বুয়েটের অটো রিক্সা তখনই আমি বলবো যখন সেটা একটা ডিজেল ছাড়া অটো রিক্সা বানাইতে পারবে। বুয়েট ওই চায়নার যে ইঞ্জিনিয়ারিং, ওটা যদি এখানে অ্যাপ্লাই করে সেটা তো আর বুয়েটের রইলো না। বুয়েটেরটা বুয়েট তখনই হবে যখন সেটা ডিজেল ছাড়া হবে। আপনার এমন একটা লেবার বা এমন একটা এনার্জি ওখানে ইউজ করা হবে যে এনার্জি আমার দেশে অ্যাভেলেবল আছে, তখন ওটাকে আমি বলবো বুয়েটের। আর এর আগে এটাকে বুয়েট স্বীকৃত বলাই যায় না, বুঝছেন? ওটাকে বলতে হবে হচ্ছে জিঞ্জিরার প্রোডাক্ট, চায়নার নকল জিঞ্জিরার প্রোডাক্ট, ওটাকে বুয়েট বলা যাবে না। আমরা যে কথা ছিলাম সেখানে ফিরে আসি, সেটা হচ্ছে শুধু কেচিং চেঞ্জ করলে মোবাইল অ্যান্ড্রয়েড থেকে ওই আইফোন হয়ে যায় না। আপনি যে শুনলেন যে 5,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে, এটা কি আসলে কি বৈধ করার জন্য এটা করা হচ্ছে? আর যদি বৈধ হয় তাহলে এআই ট্রাফিক, এটা বৈধ চাঁদাবাজি করার জন্য করা হচ্ছে, বৈধ চাঁদাবাজি না। আমরা তো যেহেতু এগুলো রাস্তায় চলে, সেখানে এআই ট্রাফিক। আমি কিছুক্ষণ আগে বললাম না, সরকারের জানতে হবে যে শুধুমাত্র জনগণের পকেট কাটাই সলিউশন না, কিন্তু আমাদের সরকার যেটা বুঝে নিয়েছে জনগণের পকেট কাটাই সলিউশন, দ্য অনলি ওয়ান সলিউশন। সেটা তো পরিবেশ বান্ধব, সেটা তো পরিবেশ বান্ধব। আপনি যদি সিএনজি মাথার উপরে পুরো সোলার করে দেন এবং সেই সিএনজি যদি 9 ঘন্টা চলতে পারে বা 6 ঘন্টা চলতে পারে, দ্যাটস ফাইন। আমার তো ওটা আমাকে তো করতে হচ্ছে না। ওটা তো হচ্ছে রিনিউয়েবল এনার্জি।
রিনিউয়েবল এনার্জি না, ওই এনার্জি তো আপনার হচ্ছে ডিরেক্টলি আপনাকে দিচ্ছে, আপনি ডিরেক্টলি ওটা ইউজ করতে পারছেন। ওটার জন্য এমন না তো আপনাকে 50 বছর 100 বছর অপেক্ষা করতে হবে। রিনিউয়েবল এনার্জি না তো এটা। হলো রিক্সা জাতীয়তাবাদী দলকে আমাকে জিজ্ঞেস করলে আমি কিভাবে দিব উত্তর? আরে একটা রিক্সা জাতীয়তাবাদী দল, তার আবার হচ্ছে সভাপতি আবার একজন অ্যাডভোকেট, মানে আমাদের অ্যাডভোকেটরাও রিক্সা চালায়। মানে আমরা এমন একটা জাতিতে এখন পরিণত হয়েছি যে আমাদের অ্যাডভোকেটরা রিক্সা চালায়। রিক্সা মালিক সমিতির রিক্সা মালিক জাতীয়তাবাদী দলের হচ্ছে সভাপতি আমাদের অ্যাডভোকেটরা, মানে আমাদের কোর্টেও ভাত পায় না তারা, এমন অবস্থা।